আজকে আইপিএলের ইতিহাসে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেটা চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরের। শুধু চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোর নয়, এটা মহেন্দ্র সিং ধোনি ভার্সেস বিরাট কোহলিরও। যে ম্যাচটা খেলা হবে চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে, সো সেই ম্যাচটার দিকে সবারই নজরই থাকবে তো বটেই। তার থেকেও সবথেকে বেশি নজর যেদিকে থাকবে সেটি হলো কিং কোহলির দিকে, কারণ পাঁচটা রেকর্ড যেটা বিরাট কোহলি আজকে তার নিজের নামে করতে পারে। তো কি এই পাঁচটা রেকর্ড যেটা আজকে বিরাট কোহলি করতে পারে সেটা তো অবশ্যই বলবো। তার জন্য ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে রেকর্ডটি সেটি হলো টি-20তে 13,000 রান। বিরাট কোহলি মাত্র 55 রান দূরে আছে তার টি-20 কেরিয়ারের ইতিহাসে 13,000 রান কমপ্লিট করার থেকে। এবং আজকের ম্যাচে সে যদি এই 55 রান করতে পারে তাহলে সে হবে প্রথম ভারতীয় ব্যাটসম্যান এবং পঞ্চম ওভারঅল ব্যাটসম্যান যে এই মাইলস্টোনটা অ্যাচিভ করবে। এবং ওভারঅল দিক থেকে যে চারজন তার আগে আছে সেটি হলো প্রথমে ক্রিস গেইল, যার 14,562 রান রয়েছে। দ্বিতীয় আছে অ্যালেক্স হেলস, যার 13,610 রান রয়েছে। 3 নম্বরে আছে কেরন পোলার্ড, যার 13,537 রান রয়েছে। 4-এ আছে শোয়েব মালিক, যার 13,535 রান রয়েছে। এবং ফাইনালি 5 নম্বরে আছে বিরাট কোহলি, যার 12,945 রান রয়েছে। আর মাত্র এই ম্যাচে 55 রান করলেই 13,000 রান কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় যে রেকর্ডটি করতে পারে সেটি হলো সিএসকে টিমের বিরুদ্ধে সবথেকে বেশি রানের মালিক হতে পারে বিরাট কোহলি। তো এখনও পর্যন্ত সেই জায়গায় রয়েছে শিখর ধাওয়ান, যার চেন্নাইয়ের বিরুদ্ধে 1,057 রান রয়েছে এবং 1 নম্বরে রয়েছে। এবং বিরাট কোহলি তার থেকে একটুখানি জাস্ট পিছিয়ে আছে, 1,053 রান রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। এবং সে এই ম্যাচে যদি আর 5 রান করতে পারে তাহলে সে শিখর ধাওয়ানের এই রেকর্ডটি ভেঙে দেবে এবং চেন্নাইয়ের বিরুদ্ধে সবথেকে বেশি রানের মালিক হবে বিরাট কোহলি। এবং 3 নম্বর যে রেকর্ডটি করতে পারে সেটি হলো টি-20তে একজন ওপেনার হিসেবে 5,000 রান। সো বিরাট কোহলির বর্তমানে ওপেনার হিসাবে টি-20তে 4,962 রান রয়েছে। এবং সে যদি আর মাত্র 38 রান করতে পারে তাহলে ওপেনার হিসেবে টি-20তে 5,000 রান কমপ্লিট করতে পারবে। এর পরবর্তী চতুর্থ যে রেকর্ডটি করতে পারে সেটি হলো এশিয়ার মাটিতে টি-20তে টি-20 ক্রিকেটের ইতিহাসে 1,000টা চার মারা রেকর্ড। বিরাট কোহলি মাত্র 9টা 4 দূরে আছে তার এশিয়ার মাটিতে টি-20তে 1,000টা 4 মারার থেকে। এবং সে এই ম্যাচে যদি 9টা 4 মেরে দেয় তাহলে সেই রেকর্ডটিও ভেঙে ফেলবে। তো আমরা আশা করতে পারি বিরাট কোহলি যদি এই ম্যাচে 70 বা তার একটু বেশি বা তার আশেপাশে রান করে তাহলে আরামসে 9-10টা 4 মারতে পারবে। তাহলে সেক্ষেত্রে এই রেকর্ডটিও সে কিন্তু ভেঙে ফেলতে পারবে। এবং ফাইনালি যে 5 নম্বর রেকর্ডটি করতে পারে সেটি হলো এশিয়ার মাটিতেই টি-20তে 150টা ক্যাচের মালিক। তো বিরাট কোহলি আর মাত্র 4টে ক্যাচ দূরে আছে তার এশিয়ার মাটিতে টি-20তে 150 ক্যাচ নেওয়া থেকে। যে রেকর্ডটাও কিন্তু এই মাঠেই করতে পারে, এই ম্যাচেই করতে পারে। কারণ বিরাট কোহলিকে সবসময় দেখে থাকি সবসময় হট জায়গায়, যেখানে বল যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ক্যাচ যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গায় সবসময় বিরাট কোহলি ফিল্ডিং করে। তো 4টে ক্যাচ না হওয়ার কিছুই নেই, অসম্ভব কিছুই নেই। সো এই রেকর্ডটাও কিন্তু হয়ে যেতে পারে। সো এই হচ্ছে 5টা রেকর্ড, যে 5টা রেকর্ড বিরাট কোহলি আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে কমপ্লিট করতে পারে। এবার দেখার বিষয় কটা কমপ্লিট করতে পারে এই ম্যাচে, 5টাই নাকি 1টা নাকি 2টো নাকি 3টে 4টে, সেটা দেখার বিষয়। পাশাপাশি চেন্নাই এবং ব্যাঙ্গালোর টিম থেকে ইনজুরি নিয়ে কিছু আপডেট রয়েছে। প্রথমত ব্যাঙ্গালোরের ভুবনেশ্বর কুমারকে নিয়ে। তো ভুবনেশ্বর কুমারকে নিয়ে শোনা যাচ্ছে মোটামুটি ভুবনেশ্বর কুমার ফিট হয়ে গেছে এবং খুব সম্ভবত আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে। অন্যদিকে চেন্নাইয়ের মাতিসা পাতিরানা, তারও কিন্তু ইনজুরির সমস্যা চলছে, যার জন্য প্রথম ম্যাচ খেলেনি। তবে শোনা যাচ্ছে খারাপ নিউজ এটাই যে সে আজকের ম্যাচ খেলতে পারবে না। সে এখন ইনজুরিতে রিকভার করছে, বাট পুরোপুরি রিকভার করতে পারেনি। সো তার জন্য আজকের ম্যাচটা কিন্তু সে মিস করতে পারে। সো বাকি দুটো টিমের মধ্যে আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো, এইটুকু শিওর। সো তোমরা কতটা এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে কমেন্ট করে জানিও। ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।